কল্পনা করুন একটি ছোট শিশুর কথা, যার শরীরে প্রচণ্ড জ্বর আর লালচে র্যাশ। মা বাবা ভাবছেন সাধারণ সর্দি জ্বর, কিন্তু কয়েকদিনের মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। বর্তমানে বাংলাদেশের অনেক জেলাতেই এমন দৃশ্য দেখা যাচ্ছে। আমরা কথা বলছি হাম বা মিজলস নিয়ে। গত কয়েক সপ্তাহে হঠাৎ করেই দেশের বিভিন্ন প্রান্তে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। পরিস্থিতি এতটাই জরুরি যে সরকার কাল থেকেই ৩০টি বিশেষ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আমাদের দেশে সংক্রমণের হার এখন অনেক বেশি। আজকের ভিডিওতে আমরা জানব কেন হঠাৎ এই সংক্রমণ, কোন কোন এলাকা সবচেয়ে ঝুঁকিতে, আর আপনার সন্তানকে বাঁচাতে আপনার ঠিক কী করা উচিত। পরিসংখ্যানগুলো শুনলে আপনি হয়তো কিছুটা চমকে উঠবেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৬,০০০ মানুষের পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৭৭১ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। সবচেয়ে ভয়ের কথা হলো সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৯০-এরও বেশি। যদিও সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে ৯ জনের কথা, কিন্তু অনেক হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে এই সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে বরগুনা সদর, পাবনা আর চাঁদপুরের মতো জেলাগুলোতে অবস্থা বেশ নাজুক। বরগুনা সদরের কথাই ধরুন, সেখানে সংক্রমণের হার এখন সবচেয়ে বেশি। প্রতি ১০ লাখে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৬.৮ জন আক্রান্তকে অনেক বেশি মনে করে, সেখানে বরগুনার মতো ছোট এলাকায় সংক্রমণ হার ২৯৫। এটি আমাদের জনস্বাস্থ্যের জন্য একটি বড় লাল সংকেত। এই মহামারী রুখতে সরকার একদম হাত গুটিয়ে বসেনি। আগামীকাল রবিবার থেকেই ১৮টি জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ শিশুকে হামের বিশেষ টিকা দেওয়া হবে। তো তালিকায় থাকা প্রধান উপজেলাগুলোর মধ্যে কোন কোন উপজেলা আছে সে সম্পর্কে জেনে নিন, যাতে আপনার সুবিধা হয় যদি আপনি সেই এলাকার হন। বরগুনা সদর উপজেলা, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা, চাঁদপুরের হাইমচর ও সদর উপজেলা, কক্সবাজারের মহেশখালী ও রামু উপজেলা, ঢাকার নবাবগঞ্জ উপজেলা, গাজীপুর সদর উপজেলা, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর উপজেলা। এছাড়া তালিকায় আছে গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি উপজেলা, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং ও সদর ও শ্রীনগর উপজেলা, নাটোরের সদর উপজেলা, নেত্রকোনার আটপাড়া উপজেলা, নওগাঁর পোরশা উপজেলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলা, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া উপজেলা এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা। আপনার এলাকা কি এই তালিকায় আছে? যদি থাকে তবে কালই নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করুন, কারণ এই টিকাটি আপনার শিশুর জীবন বাঁচাতে পারে। তবে এই টিকাদান কর্মসূচি সফল করা কিন্তু খুব একটা সহজ নয়। মাঠ পর্যায়ে যারা টিকা দেন, অর্থাৎ স্বাস্থ্য সহকারীদের অনেক পদই বর্তমানে শূন্য হয়ে আছে। অনেক জেলায় ৩০%-এরও বেশি পদ খালি পড়ে আছে। একজন সিভিল সার্জন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জনবল সংকটের কারণে এই বিশাল সংখ্যক শিশুকে টিকা দেওয়া তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবও একটি বড় বাধা। অনেকে ভাবেন একবার টিকা দিলেই বোধহয় সারা জীবনের জন্য নিশ্চিন্ত, কিন্তু সংক্রমণের হার যখন এত বেশি থাকে, তখন এই ধরনের জরুরি ক্যাপসুল ক্যাম্পেইন বা বুস্টার ডোজের গুরুত্ব অনেক বেড়ে যায়। হামের লক্ষণগুলো কিন্তু খুব সাধারণ মনে হতে পারে। প্রচণ্ড জ্বর, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে ছোট ছোট দানাদার র্যাশ দেখা দিলে একদম সময় নষ্ট করবেন না। আমাদের দেশে এখন প্রতি ১০ লাখে প্রায় ১৭ জন আক্রান্ত হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনার করণীয়: ১. টিকা কার্ড চেক করুন। আপনার শিশু কি আগের সব ডোজ পেয়েছে? যদি আপনার এলাকা ওই ৩০টি উপজেলার মধ্যে হয়, তবে টিকা দেওয়া থাক বা না থাক, এই বিশেষ ডোজে শিশুকে অবশ্যই শামিল করুন। লক্ষণ দেখা দিলে শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। একটি সুস্থ প্রজন্ম গড়তে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। হাম থেকে সুরক্ষা পাবার একমাত্র উপায় হল সঠিক সময়ে টিকা নেওয়া। আশা করি কাল থেকে শুরু হওয়া এই জরুরি কর্মসূচি সংক্রমণের হার কমিয়ে আনবে। আপনার পরিচিত কেউ কি ওইসব জেলায় থাকে? তবে ভিডিওটি তাদের সাথে দ্রুত শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো একটি শিশুর জীবন বাঁচাতে সাহায্য করবে। তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।